নমস্কার, আমি রিজু রায় আর আপনারা এই মুহূর্তে দেখছেন HR প্লাস বাংলা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একজন জনপ্রিয় অভিনেতা এবং প্রডিউসার শুভ্র মজুমদার। জাস্ট কদিন আগেই শুভ্র মজুমদারের একটি ছবি মুক্তি পেয়েছে, স্বপ্নের চন্দ্রযান। দাদা, চন্দ্রযানের এই মুহূর্তে অবস্থানটা কোথায়? চাঁদের দক্ষিণ মেরুতে। চন্দ্রযান এই মুহূর্তে চাঁদের দক্ষিণ মেরুতে অবস্থিত। এবং যদি বলো আমার সিনেমা চন্দ্রযানের কথা, তাহলে বলবো সেটা বর্তমানে 7 সমুদ্র 13 নদী পার করে ফেলেছে। সুদূর আমেরিকাতে তিনি এখন অবস্থান করছেন, মানুষের মনে মনে ঢুকে পড়েছেন, স্বপ্ন দেখাতে শুরু করেছেন। যেটা আমি বলেছিলাম সিনেমা রিলিজের বহু আগে, আমি সিনেমাটা যখন তৈরি করছিলাম, আমার সিনেমার যিনি হচ্ছেন যাকে বলে দিক নির্দেশক, যাকে বলে পরিচালক, ইন্দ্রজিৎ প্রামাণিককে আমি বলেছিলাম যে ভাই, এই সিনেমাটা কিন্তু মানুষের মনে জায়গা করে নেবেই, এ কেউ আটকাতে পারবে না। তখন ও বলেছিল কেন? আমি বলেছিলাম স্বাধীনতা উত্তর, মানে স্বাধীনতা 1947 সালের পর থেকে আজ অবধি কেউ কখনো এটা ভাবেননি যে এটা নিয়ে সিনেমা করা যাবে। পুরো ভারতের ফিল্মের ইতিহাসে নেই, সবথেকে বড় কথা, পুরো ভারতের ফিল্মের ইতিহাসে নেই, কেউ করেনি। না তামিল, না মুম্বাই, না মালয়ালম, গুজরাটি ফুজরাটি, অনেক হাজার রকম ল্যাঙ্গুয়েজের সিনেমা হয়। একটা সময় ছিল আমাদের পশ্চিমবঙ্গের সিনেমা মানে বাংলা সিনেমা সবাইকে পথ দেখাতো। একটা সময় ছিল ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রে, উত্তম কুমারের এক একটা সিনেমা ডাবিং হয়েছে হিন্দিতে, নতুন করে রিমেক হয়েছে হিন্দিতে। কিশোর কুমার, তার সিনেমা বাংলাতে প্রথমে রিলিজ হতো, হিন্দিতে তারপরে রিমেক হতো। দুর্ভাগ্য এটা পশ্চিমবাংলার কাছে আজকে দাঁড়িয়ে থেকে, যে এরকম কখনো কেউ ভাবেনি যে বাংলা আবার নতুন করে আবার একটা রাস্তা দেখিয়ে দেবে। চলো, স্বপ্নের চন্দ্রযান যেমন রাস্তা দেখিয়ে দিয়েছে। আমি ছবিটাতে একটি মুখ্য ভূমিকায় অভিনয় তো শুধু করিনি, আমি ইনভেস্টমেন্টটা করেছিলাম, যাকে বলে আমার মনে হয়েছিল যে এ বিষয়ে দু একটা কাজ হওয়া উচিত। কিন্তু দেখলাম দুর্ভাগ্যের যে পশ্চিমবঙ্গের অবস্থা বর্তমানে এতটাই তলানিতে গিয়ে ঠেকে গেছে যে ওই 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 রকম যে সিনেমাগুলো হয় না, ওই কী যেন ওই গানটা, কেওড়া জলেতে সোডা, সবাই বলে বোকা সোডা, হ্যাঁ, তারপরে কেউ বলছে ঠাপা ঠাপ ঠাপা ঠাপ। মানে এটা একটা অদ্ভুত দুনিয়ায় চলে এসেছে। মানে পশ্চিমবঙ্গের রেস ছেড়ে বেরিয়ে চলে গেছে, আরবিয়ান সভ্যতা চলে এসেছে আমাদের এখানে। কিন্তু পশ্চিমবঙ্গ যে অ্যাকচুয়ালি বাঙালির মাথা, বাঙালির আপনি সব কিছু দেখুন না, আপনি স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করুন, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করুন, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করুন, তো আপনি শেষ করতে পারবেন না। মাতঙ্গিনী হাজরা শুরু করুন, আপনি যারা মনীষী, আমাদের ভারতবর্ষের মনীষী, সে আপনি বিদ্যাসাগর থেকে শুরু করুন, রামমোহন রায় থেকে শুরু করুন, আপনি বাঙালিই পাবেন, অন্য কিছু পাবেন না। বাঙালি একটা এমনই জাত, এমনই জাতি, তাদের কাজ সবাইকে পেছন দিক থেকে ফলো করতে করতে, তাদেরকে ফলো করতে করতে আসে, তারা রাস্তা দেখাতে দেখাতে নিয়ে চলে যাবে। এটাই তো বাঙালি। তা আমি একজন বাঙালি, আমার মনে হয়েছে যে পুরো ভারতবর্ষকে একটা রাস্তা দেখাই, যে আপনারা চন্দ্রযান নিয়ে কিছু ভাবছেন না, কিন্তু চন্দ্রযান তো চাঁদের দক্ষিণ মেরুতে নিজের স্বমহিমায় অবস্থিত। তো সিনেমার মাধ্যমে এটা করা খুব দরকার ছিল। জগদ্ধাত্রী পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, আপনার বাড়ির বাচ্চার জন্মদিনে পর্যন্ত চন্দ্রযান একটা থিম তৈরি করছেন ঘরের চারপাশে, কিন্তু একবারও ভাবছেন না এটা নিয়ে সিনেমা করি, এটা নিয়ে কিছু ছোট গল্প লিখি, এটা নিয়ে কিছু কবিতা লিখি, যেটা আগামী প্রজন্ম দেখবে, আগামী প্রজন্ম ভাববে যে হ্যাঁ, এখানেও তো ছিল, আমরাও তো করে গেছি, আমরা বাঙালি। এই জায়গাটা আমি মনে করেছি যে এটা খুব ইম্পর্ট্যান্ট। দেখুন, আমি যখন করছিলাম সিনেমাটা, তখন কিন্তু বারবার আমার ডিরেক্টরের সাথে আমার অনেক বাদানুবাদ হয়েছে, হাতাহাতির পর্যায়ে চলে গেছে। ইন্দ্রজিৎ প্রামাণিককে একবার জিজ্ঞেস করে দেখবেন, সে কিন্তু বলবে এ তো মানে, কারণ কি, ওর বক্তব্য ছিল যে অনেকাংশেই এই ছবিটা হয়তো বা সফল নাও হতে পারে। কিন্তু আমি বারবার একটা কথা বলেছিলাম যে সফল হবে এবং তুমি সবথেকে বড় নামটা পাবে অ্যাজ এ ডিরেক্টর।
এবং সেটাই হয়েছে, অন্য কিছু হয়নি। কদিন আগেই আমি দেখছিলাম যে এই ছবিটা কিন্তু পুরস্কারও পেয়েছে। হ্যাঁ, একদম। এবং সেখানে কিন্তু তুমিও পুরস্কার পেয়েছো, পরিচালক ইন্দ্রজ্যোতি প্রামাণিকও কিন্তু পুরস্কার পেয়েছে। তো সেই অভিজ্ঞতাটা যদি একটু, এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার। অভিজ্ঞতা হচ্ছে ভারত সরকারের মিনিস্ট্রি অফ ব্রডকাস্ট, আমাদের মন্ত্রী, মাননীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের দপ্তর, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ছবিটি মুক্তি পায়। সবাই দেখে, যথারীতি হাততালি পড়ে, মানুষের মনে একটা নতুন কিছু সঞ্চার হয় যে হ্যাঁ, এটা নিয়েও সিনেমা করা যেতে পারে। একটু নতুনত্ব ব্যাপার ছিল। হ্যাঁ, একদমই। কারণ কি, ওই প্রত্যেক দিন সকালে বিকালে কাকিমার জায়ের ঝামেলার থেকে বেরিয়ে এসে, হ্যাঁ, তারপর প্রেমিকা হাত ধরে আমি তোমাকে ভালোবাসি গো খুব, এই ব্যাপারটা থেকে একটু বেরিয়ে এসে আমি আমার দেশকে একটু ভালোবাসছি, আমি আমার রাষ্ট্রের প্রতি একটু কিছু নিজের জাতীয়তা বোধ উদ্বুদ্ধ করছি। এটাও এক প্রকার ভালোবাসা। তো আমি আমার বউকে ভালোবাসি, আমি আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসি, কেউ বলবে আমি আমার বয়ফ্রেন্ডকে ভালোবাসি। আরে ভালোবাসা তো রাস্তায় এখন তো ভাদ্র মাসের সময় চলে আসছে প্রায়, মানে আকছাপ দেখা যাচ্ছে। আমি কোনো ভালোবাসাকেই ছোট করছি না, সব ভালোবাসাই ভালোবাসা, কিন্তু ভালোবাসারও একটা স্ট্যান্ড আছে যে এই ভালোবাসার থেকে এই ভালোবাসা, মানে দেশকে ভালোবাসা। আমাদের বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের নামে লিস্ট বলতে থাকলে তো শেষ হবে না। তারা তো দেশকে ভালোবেসে মাকে ত্যাগ করেছে, বাবাকে ত্যাগ করেছে, পরিবার ত্যাগ করেছে, ঘর, নিজের বউ বাচ্চা পর্যন্ত তারা ত্যাগ করে দিয়েছেন দেশের জন্যে। তো আমি তো সাধারণ একটা ভালোবাসা ত্যাগ করছি না, উল্টে জুড়ে দিচ্ছি দেশের জন্যে। তো এটা তো অনেক ভালো জিনিস, এটা তো খুব ভালো কথা। এবং আমার মনে হয় যে প্রত্যেকের এটা নিয়ে ছবি বানানো উচিত। আমি এখনও দেখছি তারা সব ভাবছে করব কি করব না, করলে কি হবে, না যদি খারাপ হয়। আই ডোন্ট নো বাংলায় অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন টুডে, মানে কিচ্ছু নেই। মানে সত্যি বাংলা কথা বলতে, আমি 12 বছর ধরে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছি, ছোট বড় অনেক কাজ আমি করেছি, আমার একটা যথেষ্ট অভিজ্ঞতা আছে, সেটা আপনি জানেন। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে না আমার খুব মাঝে মাঝে হীনমন্যতায় ভুগতে হয় যে আমি এটা কোন বাংলায় বর্তমানে এসে পৌঁছেছি, যারা ইনোভেটিভ কিছু ভাবছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে সামনে আমি বেশ কিছু কাজ করছি, ওটাও ইনোভেটিভ। যে দু একটা কাজের নাম বলবো সেগুলোতে হয়তো আগুনও লেগে যেতে পারে, এমন কাজ। আমি এখন সেটা বলছি না, কিন্তু বলবো ক্রমশ প্রকাশ্য। এবং সেইগুলোও সেই জায়গাতেই যাবে, সেই উচ্চতা, সেই স্তরে গিয়ে সেটাও ঠেকবে, এবং সেটাও বাংলাতেই হবে, এবং বাংলার মানুষের তরফ থেকেই একদিন বলা হবে, আজ না হোক 10 বছর পর হোক, ইতিহাসে বলা হবে যে এই ছবিগুলো এনারা করে গেছেন। আমি এই দিনটার অপেক্ষা করছি, আর অন্য কোনো দিনের অপেক্ষা করছি না। আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন এইটুকু বোঝে যে না, সত্যজিৎ রে হচ্ছে ঋত্বিক ঘটক, এই সময়টা চলে যাওয়ার পরেও আবার কিন্তু আমরা কামব্যাক করেছি। হয়তো আমাদের মাঝখানে কিছুটা সময় আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাদের ইতিহাস ঘেঁটে দেওয়া হয়েছে, এই ব্যাপারগুলো হয়েছে। যারাই করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন, নিজেদের লাভ স্বার্থের জন্য তারা করেছেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আবার সেই জাতীয়তা বোধে মানুষ, এই আজকে 2024 সাল, আমি বলে দিচ্ছি আর 5 বছর পর আপনি জাতীয়তাবাদী ছবি ছাড়া আর কোনো ছবি দেখতে পাবেন না। এটাও আমার অ্যাজাম্পশন নয়, আমার অনুধাবন, আপনি মিলিয়ে দেখে নেবেন। আচ্ছা। একাধিক ম্যাগাজিন, একাধিক পত্রপত্রিকা, একাধিক নিউজ, ডিজিটাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সবাই কম বেশি স্বপ্নের চন্দ্রযান নিয়ে, আর কি হয় মানে ওই অচ্ছুতের মতো ছুঁয়ে চলে গেছে, কিন্তু ছুঁয়েছে, যাতে তারাও কোনোদিন বলতে পারে না আমরাও তো লিখেছি। কিন্তু তাদের মধ্যে সবথেকে ভালো আমার একটা ভালো লেগেছে যে একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিন আছে, যেটা আমেরিকা এবং ভারতের সাথে যৌথ কোলাবোরেশনে প্রকাশিত হয়, তার নাম উৎসব ম্যাগাজিন, হিউজ সার্কুলেশন। পশ্চিমবাংলায় কম হলেও আমেরিকার যত বাঙালি আছে তারা ওটা কেনেন। আমার সবথেকে বেশি ভালো লেগেছে যে ওখান থেকে কিনে একজন ছবি পাঠিয়েছে আমাকে উল্টে, যে দেখো স্বপ্নের চন্দ্রযানের ফেসবুকের ফ্রেন্ড, আমি সেটা আপলোডও করেছি। এই সেই ম্যাগাজিনটা যদি একটু সামনের দিকে যদি একটু ধরা হয়, উৎসব ম্যাগাজিন আছে, একটু ভালো করে দেখলে এখানে বুঝতে পারবেন, উপরে লেখাই আছে আমেরিকা ও ভারত থেকে যৌথভাবে প্রকাশ পায় এটা। এবং আমেরিকাতে যারা বাঙালিরা রয়েছেন তারা এই ম্যাগাজিনটার উপর অধিকাংশই ভরসা করে থাকেন। এবং এখানে আমার সবথেকে আরও একটা জিনিস, এটা দেখানোর জিনিস, এই যে বিনোদনের যে পাতাটা দেখেছো,
এখানে কিন্তু এই একদম প্রথমেই স্বপ্নের চন্দ্রযানকে দেখা যাচ্ছে, একদম প্রথমেই দেখা যাচ্ছে। এখানে একটা কথা আছে, দেখো সিরিয়াল মা বোনেরা ঘরে বসে কুটকাচালি করছে, দেখো তারপর থেকে আমি খারাপ বলবো না, স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা সব দেখো লাইন দিয়ে লেগে আছে, সিরিয়ালগুলো সব পেছনে আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবার বলতে হবে, আমরা বলি না ইটস এ বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি, আমরা সবসময় এটাকে ফিল্ম ইন্ডাস্ট্রি বলি, আমরা সিনেমা বানানোর কারখানা বলি এটাকে, এটা কিন্তু আমরা সিরিয়াল ইন্ডাস্ট্রি বলি না। তো ফিল্মের দাম, ফিল্মের কদর, ফিল্মের সব কিছু সারা জীবন বজায় থাকে। তো সেই জায়গা থেকে উৎসব ম্যাগাজিনের এই খবর প্রকাশের জন্য উৎসব ম্যাগাজিন টিমকে আমার অসংখ্য ধন্যবাদ, যে তারা আলটিমেটলি এটা বুঝতে পেরেছে যে হ্যাঁ বাংলা আবার বোধহয় মুভ করছে সামনের দিকে, রথের চাকাটা বোধহয় এবার সামনের দিকে গড়াচ্ছে। এবং তারপর থেকে আমি খুব পজিটিভ ভাইব পাচ্ছি। সত্যি কথা বলতে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এই যে ভালোবাসাটুকু দেওয়ার জন্য, এই যে আজকে যে তুমি আমার এই ইন্টারভিউটা নিচ্ছ, কেন তোমারও কোথাও মনে হয়েছে চন্দ্রযান মানুষের মনে দাগ কেটেছে, তাই তুমি এই ইন্টারভিউ নিচ্ছ। এবং তোমাকে সঙ্গে এটাও বলে রাখছি যে আগামী পরপর 3-4টে সিনেমা আছে, প্রত্যেকটাই মানুষের মনে দাগ কাটবে। আমি ওই রকম জায়গা থেকে বসে ওই রকম, মানে ওই যাকে বলে ওই ইসিজির সময় হার্টবিট মাপে না, দেখবে এরকম একটা ওঠে একটা নাবে, একটা ওঠে একটা নাবে, হ্যাঁ মানে এই হার্টবিটটা কিন্তু আমি সিনেমার ভেতর দিয়ে শুনতে পাচ্ছি যে এই সিনেমাটার হার্টবিটটা এভাবে যাচ্ছে ভালো, মানে উঠবে নামবে, উঠবে নাববে, মানুষের মনে জলতরঙ্গ খেলাবে। প্লেন জল যদি হয় বয়ে যাচ্ছে, না স্রোত আছে না কিছু, ভাল লাগে না। কখনো রাগ, কখনো দুঃখ, কখনো প্রেম, কখনো অভিমান, কখনো ভালোবাসা, তবে মিলে একটা সিনেমা। সিনেমাটা অনেক বড় জিনিস, এটা অনেক সময়ের উপর নির্ভর করে, তবুও আমার এটা ভালো লেগেছে। এবং আমার পরিচালককে তো আমি প্রথম দিন থেকে প্রচুর ঝগড়া ঝামেলা মারপিট করেছি, কিন্তু লাস্টের দিকে ও আমাকে খুব ভালোবেসে ফেলেছে, কারণ ও বুঝতে পেরেছে যে শুভ্রদার এই যে অ্যাকচুয়াল ফ্যাক্টটা, যেটা ও ভেবেছিল যে কিছু কিছু স্টোরি আছে, যে স্টোরিগুলো না শুধু টাইমের উপর ডিপেন্ড করে থাকে, আর এটা তো হওয়া উচিত ছিল অনেক আগে। চন্দ্রযান 3 যেদিন চাঁদের দক্ষিণ মেরুতে প্রবেশ করেছে তার প্রায় 9 মাস পর আমাকে সিনেমাটা বানাতে হয়েছে। 9 মাসের মধ্যে এত আমাদের এখন পশ্চিমবঙ্গে তো সবাই মহানায়ক হয়ে গেছে, লাইন দিয়ে মহানায়ক। একটা সময় আমি তো জানি মহানায়ক একটাই উত্তম কুমার, তাছাড়া আর কেউ নন, হতেও পারবেন না কোনো দিন। তবুও দেখবে টিভির পর্দা খুললে দেখবে এ মহানায়ক ও মহানায়িকা, লাইন লেগে গেছে সব। তারা কেউ ভাবেনি, তারা এখনও ভাবছে ওই লক্ষ্মীটি দোহাই তোমার আঁচল ধরে টেনো না, মানে ওই রকম টাইপের একটা প্রেম ভালোবাসা মিষ্টি, কানের পাশে একটা হালকা করে আই লাভ ইউ বলে দেওয়া, এটাই নাকি ওদের কাছে সিনেমা। আমি তাদের ক্রিটিসিজম করতে চাইছি না, তারা অনেক সাকসেসফুল, তারা অনেক বড় হয়েছে, প্রচুর টাকা কামিয়ে ফেলেছে, এটাই হয়তো সত্যি কথা, যে কারণের জন্য আর দ্বিতীয় চিন্তাগুলো আসছে না। তো জাস্ট এটাই বলার ছিল, আর এর থেকে বেশি কিছু বলা উচিত হবে না। তো শুভ্র মজুমদারকে নিয়ে আমরা অনেক গল্প আমরা জেনে নিলাম, শুভ্রদা আমাদের কাছে অনেক কিছু গল্প তুলে ধরলেন। আগামী দিনে হয়তো শুভ্রদাকে নিয়ে আরও নতুন কিছু খবর আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ আজকের মতন বলতে হচ্ছে টাটা অ্যান্ড গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন HR+ বাংলা। আমি রিচু রায়, আর আমার সাথে রয়েছেন অভিনেতা এবং প্রডিউসার শুভ্র মজুমদার।